ঠিক আছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো ইয়েস, আরেকটা ট্যুরে যাচ্ছি অনেক বছর পর। আমার তো অনেক বছর হয়ে গেছে সত্যি বলতে। তো এখন বাজে রাত কটা বাজে চলো তোমাদেরকে দেখাই। তো এখন বেজে গেছে রাত 11টা, যেটা আগেই দেখালাম। আর আমরা এখন বেরিয়ে পড়ব কোথায়। এই ব্লগটা শুরু হওয়ার আগেই তোমাদেরকে বলে দিই কোথায় যাচ্ছি। যাচ্ছি আমরা দীঘা। বহু বছর পর, বিশ্বাস করো হেভি এক্সাইটেড। আর যেহেতু রাতের জার্নি সেহেতু একদম কমফর্ট জামা কাপড় রেখেছি। আর এটা আমার বর একদম রিসেন্টলি এনে দিয়েছে। তো নতুন জামা কাপড়, একদম নিউলি ভার্সন বলতেই পারো। কোর্স সেট একটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেহেতু একদম রাত্রেবেলা জার্নি, মানে পুরো রাত আমরা বাসে থাকবো আর সকাল সকালে পৌঁছে যাবো ভোর ভোর। তো ওখানে গিয়ে বুকিং করব, আর বাসটা কেমন সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমরাও বেরিয়ে যাবি তো ওই দিক থেকে না, এদিক থেকে বেরোবই। বন্ধ, দরজা বন্ধ, বেরো। বল মণিমা, খোলো খোলো এই আমরা কোথায় যাচ্ছি? দীঘা। বল দীঘা, বল দীঘা। দাঁড়া, আমি নেবো তো তোকে। তোমরা দেখতেই পারলে আমার মেয়ে কতটা এক্সাইটেড। তো এখানে মা মেয়ে কিন্তু একদমই নতুন জামা পরে ঘুরতে যাচ্ছে আর কি। মানে মেয়ের বাবা আর কি মেয়েকেও নতুন জামা এনে দিয়েছে, সেই সুবাদে আমার একটা নতুন জামা হয়ে গেছে এই আর কি। আর আমার মেয়ে যে কত এক্সাইটেড দীঘা ঘুরতে যাওয়ার জন্য, সেটা ওর এই ডান্সিং টেকনিক দেখলেই বুঝতে পেরে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্যাবের জন্য। আর ক্যাব বুক করে সোজা পৌঁছে যাব স্প্ল্যানেডে, যেখান থেকে বাস। আর আমরা সবাই জানি ধর্মতলা এই নামটা শুনলেই প্রথমে দীঘার বাসের কথাই মনে পড়ে, অন্তত আমাদের তো মনে পড়ে। জানি না আর কজনের মনে পড়ে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো এখানে মোটামুটি সামনে দেখতেই পাচ্ছ আমাদের ক্যাব হাজির। আর এই ক্যাবে ধরে আমরা পৌঁছে যাব ধর্মতলায় ফর আওয়ার বাস। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন স্প্ল্যানেডে গাড়ি ধরবো বলে। আর গাড়ি অলরেডি আমাদের জন্য ওয়েটেড। তো চলো গাড়ির ওখানে গিয়ে গাড়ির রিভিউ তো অবশ্যই দেবো। তো চলো। আর গাড়িটা কিন্তু হেভি বলা যায়, গাড়ির রিভিউ তো অবশ্যই দেবো। তো পুরো ব্লগটা সাথে থেকো। আর গাড়ির ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বলে দাও। বাই। আমরা যে বাসটা বুক করেছিলাম আমাদের জন্য, সেই বাসটার টাইম ছিল রাত 12:20। তো লাইনে অবশ্য দাঁড়িয়েই আছে বাসটা, বাস ছাড়বে। আর আমরাও পৌঁছে গেছিলাম অলমোস্ট 12টা নাগাদ। তো চলো। আর এইবারে কিন্তু আমরা একা নই, আমরা কিন্তু 10 জন যাচ্ছি, তার মধ্যে আমার বাচ্চাকে মিলিয়ে 2.5 জন বাচ্চা। তো চলো। আর এইটা হলো আমাদের সেদিনকার জন্য বাস। বাসটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগছিল, চলো দেখা যাক ভেতরটা কেমন। কারণ এখনও অবধি আমরা ভেতরে পৌঁছাতে পারিনি। এখন আমরা ব্যাগ ট্যাগ সেটেল ডাউন করে এবার ঢুকে পড়বো ভেতরে। তো চলো যাওয়া যাক। আর ভেতরে তোমাদেরকে দেখাই। এ দেখো বাইরের থেকে দেখা যাচ্ছে, দেখে তো বেশ ভালোই লাগছে। তো চলো বাইরে থেকে কিন্তু বাসটা খুব সুন্দরই লাগছে দেখতে, সিটগুলো খুব কমফর্টে মনে হচ্ছে। তো ভেতরে গিয়ে তোমাদেরকে বলবো যে সিটটা আদেও কমফর্ট কিনা। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ বলো। গাড়ি ক্যামেরাটাকে সবাই হাই বলে দাও। বাইরে থেকে কিন্তু সুন্দর লাগছে দেখতে, ভেতরটা মোবাইল অলরেডি দেখা হয়ে গেছে। তো চলো ভেতরে দেখা যাক কেমন।
বাইরে থেকে যতটা সুন্দর, চলো দেখা যাক ভেতরটা কতটা সুন্দর। দেখে কিন্তু মনে হচ্ছে একদম নিউলি লঞ্চ বাস। ভেতরে ঢুকে যে লম্বা প্যাসেজ আছে, মানে যেখান থেকে প্যাসেঞ্জাররা উঠবে, সেই প্যাসেজটা একটু ছোট। অবভিয়াসলি লাক্সারিয়াস বাসে কিন্তু প্যাসেজ ছোটই থাকে, কিন্তু সিটগুলো এখানে দেখে বুঝতেই পারবে সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, স্পেসিয়াস। আর এই বাসটার কিন্তু সিটিংয়ের সাথে সাথে মানে ওপরে শোয়ারও জায়গা আছে, যদি কেউ স্লিপার নিতে চায় সেও নিতে পারে। বাট আই ডোন্ট থিঙ্ক যে স্লিপার খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাবে এরকম ব্যাপার, মানে বুকিং খুব তাড়াতাড়ি হয়। সবাই চায় যে একটু মানে একটু স্লিপারে থাকলে একটু কমফর্ট জার্নি। আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব স্পেসিয়াস, আর এই স্লিপারটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। ওপরে কিন্তু দুটো সিট, স্লিপারেও দুটো সিট পাবে আর সিটিংয়েও দুটো সিট করে পাবে। 2x2 এটা বাস। আর বাসগুলো দেখে বুঝতেই পারলে সিটগুলো যে কত মানে একদম নিউলি লঞ্চ আর কমফোর্টেবলও, বসেও কিন্তু বেশ ভালো লাগছিলো সেই টাইমে। আর চলো বেরিয়ে পড়া যাক। না ওইটা দিতে হবে বাবা। এই যে সুব্রত দা, আমার মেয়েকে দাও, আমার মেয়েকে দাও, নিজে ফাঁকা হয়ে গেছে, এটা দাও। তোমার ছেলে নিয়ে গেছে, ওটা দেওয়ার নিয়ে কেন? ঠিক আছে এবার, ঠিক আছে এবার, ঠিক আছে এটা ঠিক আছে এবারে, আচ্ছা ঠিক আছে। তোমাদেরকে আগেই বলেছি যে আমরা টোটাল গ্রুপে 10 থেকে 12 জন আছি। তো চলো আজকে দেখাই আমরা কজন। আমরা কিন্তু সবাই ফুল ফ্যামিলি গেছিলাম। আমাদের হাফজন ছিল, আর বাকি ফ্যামিলির একজন বড়জন বাচ্চা ছিল, তাদের একজন করেই ধরলাম। তবে মোটামুটি বলতে পারো 12.5 জন ছিলাম। তো এই যে আমাদের এত বড় একটা গ্রুপ, যার মধ্যে 3খানা মানে 2.5খানা চূর্ণমুন্নিও সামিল ছিল। তো চলো বেরিয়ে পড়া যাক। আর রাত্রেবেলা অবশ্যই রাস্তার খুব একটা ভিডিও করতে পারবো না, কারণ কি অন্ধকার, তোমরা কিছুই বুঝবে না। তো কোলাঘাটে নেবে, হয়তো আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আপাতত চলো বেরিয়ে পড়ি। তো ফাইনালি গাড়িতে উঠে গেছি। সিট কিন্তু খুব কমফোর্টেবল, আর সামনেও একটা প্যাসেজ আছে যেটাতে তোমরা মানে একটা কী বলে এটাকে, লিভার আছে। তো লিভারটা ওঠালে এটা উঠে যাবে, তো পাটা রিল্যাক্সেই পুরো জার্নিটা হবে। আর চিপস খাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের। তো চলো কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে, কারণ রাস্তার ভিডিও খুব একটা হবে না। জুতো খুলবি না কিন্তু, জুতো কিনতে ওই দিকে সামনে চলে যাবে। আমার অতটুকু হাত যাবে না। এই নে সবার জন্য একটা করে। এই নে বাবুরা, এই যে আরেকজনকে দিয়ে দে, পাশের বাবুকে দিয়ে দে। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, ওদের থ্যাংক ইউ বলে দিয়েছে। থ্যাংক ইউ বলে দাও ওদেরকে, থ্যাংক ইউ বলে দাও। বাবুই সব বলছিস বল। সো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট। ছোট করে মুখ ছোট করে। চলো কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে, কারণ রাস্তা মনে হয় না কিছু বুঝতে পারবে। আমি তাও চেষ্টা করবো যতটা পারবো ভিডিও করার। আর সিট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, আর এই মাঝখানের এটা না দিয়ে কিন্তু আমরা অনেকটাই বড় স্পেস পেয়ে গেছি। আর তো চলো আমাদের জার্নি স্টার্ট, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। তো চলো কোলাঘাটে গিয়ে আবার নেবে তোমাদের সাথে দেখা হচ্ছে। যতটা পারবো রাস্তা শেয়ার করার চেষ্টা করবো। তো পুরো ব্লগটা সাথে। কি খাচ্ছিস? তো চলো রওনা দিয়ে দিলাম দীঘার পথে। যাত্রা আমাদের স্টার্ট হয়ে গেল। আর এখনকার মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভ্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।